হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদের কোনো ব্লগই আমি আপলোড করতে পারি নাই, কারণ গরমের জন্য কোথাও বের হই নাই, প্লাস বাসাতেও রান্নাবান্নার কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয় নাই। তো আজকে ঈদের এতদিন পরে একটা ব্যস্ততম দিন পার করলাম, সেটার ব্লগটা আপলোড করতেছি। সারাদিন আজকে কি করলাম, আর প্রথমে যে বাগান বিলাসের এত সুন্দর একটা গাছ দেখালাম, সেটা কোথায় সেটা পরে বলছি। ভোর 6টায় উঠেছি, উঠে রান্না কমপ্লিট করেছি একেবারে সকালের আর দুপুরের। তখন আমার মাথাতে ছিল না যে আমি কোনো ব্লগ বানাবো। তো হঠাৎ করে আমার রান্নার পরে মনে হলো যে আজকে আমি একটা ভিডিও আপলোড করেই ছাড়বো। এই কারণে এই যে ওয়াশরুমে আসছিলাম ফেসটা ক্লিন করার জন্য, অনেক বেশি ঘেমে গিয়েছিলাম। আর ইদানিং তো আমি একটু নিজের প্রতি বেশি কেয়ার করতেছি আর কি। ইদানিং আমি একটু বেশি তেল দিচ্ছি চুলে। আমার কিন্তু স্কিন ড্রাই, প্লাস আমার যে মাথার স্ক্যাল্প এটাও অনেক ড্রাই। শীতের দিনে লিটারেলি আমার স্ক্যাল্প থেকে চামড়া উঠে এরকম। তো আমি একটু অয়েল কম ইউজ করি, তো এই জন্য আমি ভাবছি যে একটু বেশি বেশি করে অয়েল দিয়ে রাখবো আর কি। তো গরম পড়ছে যে কোনো কাজ না করলেও ঘেমে যাচ্ছি। তো রান্নাঘর থেকে বের হয়ে এসে আগে এই জন্য ওয়াশরুমে যে ফেসটা ভালোভাবে ক্লিন করে নিলাম একটু ফ্রেশ ফিল করার জন্য। আর তারপরেই তো আহনাফের আব্বু চলে যাবে অফিসে, সব কিছু রেডি করলাম, যেটা ইচ্ছা খাক। চুলাতে আমার মাংসও ছিল, গরম করতে দিয়েছিলাম। আহনাফের আব্বু যাবার পরেই তো আহনাফকে উঠিয়ে ফ্রেশ করে দুই মা ছেলে খেতে বসে গেলাম। আর আমাদের বাইরেও বের হতে হবে। আহনাফ একটু বেলা করে ঘুম থেকে উঠেছিল, আহনাফের আব্বুও বেলা করে ঘুম থেকে উঠেছিল। তো আমার একটু হাতে টাইম কম ছিল, তাড়াহুড়া করে দুই মা ছেলে একটু খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে ঝটপট রেডি হয়ে গেলাম 10 মিনিটের মধ্যে। আর তেল দিলে আমাকে খুবই অসুস্থ দেখায়, এটা আমি জানি, বাট কিছুই করার নাই। এখন আমাকে এইভাবে তেল দিয়েই সবসময় থাকতে হবে ম্যাক্সিমাম টাইম। তো এই তো মা ছেলে বেরিয়ে পড়লাম, তাড়াহুড়া করে গাড়িতে উঠে গিয়েছিলাম। আর গাড়ি থেকে নেমে এখন আমরা হাঁটছি। তো এত সুন্দর সুন্দর ফুলের গাছ কোথায় সেটা এখনই বলে দিচ্ছি। আমরা এসেছিলাম সিআরপিতে। আহনাফের আজকে 2টা সেশন আছে, স্পিচ থেরাপি প্লাস ওটি। তো 12টা থেকে 2টা পর্যন্ত আমাকে সিআরপিতেই থাকতে হবে। তো আমরা ঢুকে পড়লাম। তো প্রথমে ছিল আহনাফের ওটি। তো ওটি করার পরে আমাদের তো অনেক টাইম, মাঝখানের টাইমটা কিছু একটা তো করতে হবে। এ কারণে আমি বাসা থেকে খাবার নিয়ে এসেছিলাম, তো সেটাই আহনাফকে খেতে দিলাম। আহনাফকে আমি পরোটা খেতে দিই না, আমি আহনাফকে চালের আটা দিয়ে চাপটি বানিয়ে খাইয়েছি। তবে এই ঈদে দেখলাম পরোটা বানানোর পরে ও খাচ্ছে, এর আগে একদিন খেয়েছে। তো সেই দিন খেলো জন্য আজকে ওকে একটু দিলাম যে যাক ঈদের মধ্যে একটু খাক সেমাই, তারপরে হচ্ছে পরোটা। এটা এই ঈদে সে খেয়েছে প্রথমবার। ডিম ভাজিও করে নিয়ে আসছিলাম ওর খাওয়া দাওয়া শেষ করে। তারপরে আরও অনেক সময় বাকি ছিল, তো আমরা আবার সিআরপি থেকে নিচে নেমে আসলাম, মা ছেলে একটু হাঁটাহাঁটি করলাম। আর প্রচণ্ড রোদের তাপ, মানে আজকে যারা বাইরে বের হয়েছে তারাই জানে যে আজকে কি পরিমাণ রোদের তাপ ছিল। তো দুপুরবেলা এই জন্য একটু আমি কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম। এরপর কিছুক্ষণ এটা ওটা করে সময় পার করলাম মা ছেলে। তারপরে ওর স্পিচ থেরাপি শুরু হয়ে গিয়েছিল, অ্যান্ড স্পিচ থেরাপি শেষ করার পরে তারপরে আমি বাসায় চলে এসেছিলাম। বাসায় এসে যেটা করেছি, পান্তা ভাত খেয়েছি। আমি আগে থেকে ঠিক করে রেখেছিলাম পান্তা ভাত খাবো, এই জন্য পান্তা আমি রেডি করে রাখছিলাম, পানি দিয়ে রাখছিলাম রাতের ভাতে। 3টা মরিচ আমি ভেজে নিয়েছিলাম। আমি ভাবছিলাম যে মরিচের ঝাল হয়তো বা অতটা হবে না, কিন্তু মরিচ এত বেশি ঝাল ছিল, মানে আমি যখন মরিচ ভাতের সাথে মাখাচ্ছিলাম তখনই আমার নাকে ঝাঁজ আসতেছিল ঝাল। তো আমি এই জন্য 3টা আর মাখাই নাই, 2টাই মাখাইছিলাম। আর দেখতেছিলাম যে এত ঝাল। এইদিকে পেঁয়াজ নিয়েছে দেখে আহনাফ খেতে চাচ্ছিল, ও আবার আমাদের দেখা দেখি পেঁয়াজ দিয়ে ভাত খেতে পছন্দ করে। তো ওকে আমি 1-2বার দিয়েছি। কাঁচামরিচ হলে অতটা সমস্যা হতো না, বেশি দিতাম, কিন্তু যেহেতু শুকনা মরিচ এই জন্য 1-2বার টেস্ট করতে দিয়েছিলাম। ঝালের জন্য আমার নাক দিয়ে লিটারেলি পানি চলে আসতেছিল, প্রচণ্ড ঝাল ছিল মরিচগুলো। তো যাই হোক, এর পরের বার খেলে আমি বাবা একটাই নিব প্রথমে, তারপরে যদি আমার প্রয়োজন হয় আর একটার হাফ নিব। 2টা তো আমি অবশ্যই নিব না, অনেক ঝাল ছিল। কিন্তু গরমের মধ্যে খেয়ে খুবই আরাম পাইছি ভাই। এই ছিল আমার আজকের সারা দিন, না সকাল থেকে দুপুর পর্যন্ত কি করলাম তার একটা ছোট মিনি ব্লগ। কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিও।